তাছাড়া ব্যাটারি সেকশনে আসলে 5500 mAh এর ব্যাটারি এখানে পেয়ে যাচ্ছেন, 45 ওয়াটের ফাস্ট চার্জিং এখানে দেওয়া হয়েছে। এটা একটা গুড কম্বিনেশন। আই থিঙ্ক 6000 হলে ভালো হইতো, বাট 5500 mAh স্টিল গুড। আপনাদের সারাদিন খুব ভালোভাবে চলে যাবে, রাতে এসে আবার চার্জ করবেন, আর 45 ওয়াটের চার্জার দিয়ে আপনাদের 1 ঘন্টা সামথিং সময় লেগে যাবে ফোনটাকে ফুল চার্জ করতে। সো এট দ্য এন্ড আমি কি এটা আপনাদেরকে সাজেস্ট করবো কিনা, তাহলে আমি বলবো যে অফিসিয়াল ফোন যদি আপনি নিতে চান অ্যান্ড আপনি যদি কার্ভ ডিসপ্লের ফ্যান হয়ে থাকেন, তাহলে এটার প্রসেসর অ্যান্ড ওভারঅল দিক চিন্তা ভাবনা করে এটা খারাপ না, ভালো ফোন। কারণ এটাতে আপনারা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, এটার ক্যামেরা পাচ্ছেন 64 মেগাপিক্সেল, ডুয়াল স্টেরিও স্পিকার পাচ্ছেন, আর যেহেতু কার্ভ ডিসপ্লে অ্যান্ড ডাইমেনসিটি 7300 আলটিমেট প্রসেসর এখানে পাচ্ছেন। সো ওভারঅল ভালো দিক তো আছে। আর খারাপ দিকের মধ্যে এটার প্লাস্টিক বডিকে খারাপ দিক বলা যায়। প্রোটেকশন IP64 সেটা আরো ভালো হইতে পারতো, গ্লাসে আরো ভালো প্রোটেকশন তারা দিতে পারতো। সো এই সব দিক অবশ্যই ল্যাকিংস আছে, বাট স্টিল যে বাজারে এটা আসছে 32,999 টাকা অফিসিয়াল ফোন হিসাবে, এটা একটা গ্রেট ডিল। সেক্ষেত্রে আপনারা অবশ্যই কনসিডার করতে পারেন। আর যদি আপনারা নিতে চান তাহলে যেটা বললাম, গাজীপুর চৌরাস্তা মোবাইল হাট শোরুমে যোগাযোগ করতে পারেন, কিস্তি অথবা ক্যাশ আপনাদের কাছ থেকে এই ফোনটা নিতে পারবেন। আর এছাড়াও যদি আপনাদের মনে হয় যে ভাই 33,000 টাকা এই ফোনের দাম আর 35,000 টাকা হচ্ছে পোভা 7 প্রো এর দাম, তাহলে কোনটা নিব, তাহলে পোভা 7 প্রোরও একটা ফুল ক্রেজি রিভিউ আমি করে রাখছি, সেটা আগে দেখতে পারেন, দেখে ডিসাইড করতে পারেন যে আপনি এইটা নেবেন নাকি ওইটা নেবেন। তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন। সো ভালো কিছু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন, আল্লাহ হাফেজ।